নমস্কার। অর্পণ ওয়েল মন্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করব, আমরা মানে এখানে আমরা বিভিন্ন স্টক রিলেটেড আপডেট আলোচনা করে থাকি। বিভিন্ন স্টকের বিভিন্ন সময় কীভাবে কী হয়ে থাকে সেই রিলেটেড আমরা আলোচনা করে থাকি এই অর্পণ ওয়েল মন্ত্রা ইউটিউব চ্যানেলে। আমরা স্টক কীভাবে সিলেকশন করতে হয়, কীভাবে স্টকের আপডেট করতে হয় সেসব নিয়ে আমরা আলোচনা করি। তো এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। তো আমি আজকে দেখাবো যে আমি কিছু স্টক সিলেকশন কিভাবে করে থাকি বা কীরকম কী ব্যাপার। আমার একটা হোয়াটসঅ্যাপের রয়েছে যে অর্পণ ট্রেডিং বলে। এখানে আমি বিভিন্ন স্টক, এটা আমি অক্টোবরের 23 তারিখ শুরু করছিলাম, 2023-এর 1 অক্টোবর। তো এই অক্টোবরে শুরু করে আমি বিভিন্ন স্টক বিভিন্ন সময় 2 অক্টোবর, 3 অক্টোবর বিভিন্ন স্টক বিভিন্ন সময় আমি পিক করে থাকি এবং সেগুলো এই গ্রুপটাতে আমি এন্ট্রি করে থাকি। তো সেখানের একটা স্টক 1 অক্টোবর সিলেক্ট করছিলাম, কোল ইন্ডিয়া লিমিটেড। এবার কোল ইন্ডিয়া লিমিটেড কেন সিলেকশন করছিলাম, কীরকম পজিশান ছিল সেসব নিয়ে আমরা আলোচনা করব এবং কোল ইন্ডিয়া 2023 থেকে 2026 আজ পর্যন্ত কীরকম রিটার্ন দিয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। চলুন এবার আমরা গ্রোথের চ্যাটে যাই। গ্রোথে আমরা এবার দেখি যে কিভাবে কোল ইন্ডিয়া উইক বাই উইক আমার ট্রেন্ড ফলো করেছে এবং কেন সেই জায়গা থেকেই ব্রেক নিয়ে চলে গিয়েছে। তো আজকে আমি কোল ইন্ডিয়া নিয়েছিলাম 1 অক্টোবর 2023। এখানে যদি আমি দেখি সেপ্টেম্বর, এইটা হচ্ছে 2 অক্টোবর। এটা আমি উইকলি করা আছে, এটা ডে বাই ডে করে দেই। তাহলে ডে বাই ডে করলে 290 টাকা এবং হাই হয়েছিল 296 টাকা অক্টোবর 3-এ। এবার অক্টোবর ওইখানেই, যদি অক্টোবর 2 বা অক্টোবর 1, 2 এইখানে ওয়েট করে আমার এখানে সাপোর্ট ছিল যে 288 টাকা। আমি যদি অক্টোবর 3-এই নিতাম 293 টাকা বা 292-90 টাকায়, তো আমি 290 টাকা করে যদি নিতাম তাহলে আমার এখন পর্যন্ত কত টাকায় যেত বা কত পার্সেন্ট আমি গেন করেছি সেটা একবার দেখা যাক। এইখানে আসবে আমার অক্টোবর 3 পার্সেন্টেজ যদি দেওয়া হয় তাহলে মেজারমেন্ট এইখান থেকে আমি হাই করেছিল কত, হাই করেছিল আমার হাই কত করেছিল, হাই হয়েছিল যে 500। এই উইকটাতে মানে এই কয়েকদিনের মধ্যে আমি হাই পেয়েছিলাম যে 543 টাকা। তো এইখান থেকে আমি 288 থেকে 543 এই এই সময়টাতে আমি কত পেয়েছি, প্রায় 88% পেয়েছি, প্রায় ডবল। আমি যদি তারপর এখান দিয়ে দেখি মার্কেট অনেকটাই ফল করেছিল, মার্কেট অনেকটাই নিচে নেমেছে, কিন্তু 288 এই রেঞ্জে আর কখনো ফিরে আসেনি। আমি এখান দিয়ে দেখতে পাবো যে 288 রেঞ্জ কিন্তু আর কখনো ফিরে আসেনি। আমি যদি এইখানে লাগিয়ে রাখি স্টপ লস 288-র নিচে, তার মানে 262 এই রেঞ্জ থেকে 290, 288 থেকে মার্কেট গিয়েছে কত, প্রায় 540 টাকা। 540 টাকা এই রেঞ্জ পর্যন্ত কোল ইন্ডিয়া গিয়েছে এবং ডে কত লেগেছে, ডেটা আমরা একবার মেজারমেন্ট করে নিই যে কত ডের মধ্যে এটা গিয়েছে। এটা গিয়েছে আমার ক্যালকুলেশন যদি করি 444 ডে, মানে অ্যাপ্রক্স 1.5 বছর।
অ্যাপ্রক্স 1.5 বছরে মার্কেট প্রায় ডবল হয়েছে, প্রায় ডবল, মানে 88%। তো দেখেন কোন জায়গায় পিক করেছি আমি, পুরো সাপোর্ট 290, আর আমি যদি এই জায়গায় ছাড়ি হাইয়েস্ট, আমার দেখুন এই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সব আমি যেই স্টক অ্যানালিসিস করি তার সঙ্গে সঙ্গে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, তার 3-4 বছরের সমস্ত কিছুই আমি উইক বাই উইক, ডে বাই ডে সিলেকশান করেই তার এন্ট্রি কোথায় কি হওয়া উচিত সেগুলো করে রাখি। তো এটাও যদি করা থাকে তাহলে আমি দেখতে পাবো প্রায় 1.5 বছরে আমি অ্যাপ্রক্স ডবল, 88%, মানে 90%-এর কাছাকাছি আমি গেন করেছি। তো কেন আমি এইটা সিলেকশান নিয়েছিলাম, এই সিলেকশান নেওয়ার কারণ হচ্ছে যে কোল ইন্ডিয়া 290 এই জায়গায় স্ট্রং সাপোর্ট নিচ্ছিল, এবং এখান থেকে আমি যদি আরেকটু নিচে নামি তাহলে আমি দেখতে পাবো যে এই জায়গা থেকে মার্কেট, মানে 222 থেকে মার্কেট অনেকবার ওই 222 থেকে 240 এই রেঞ্জ থেকে মার্কেট অনেকটা সময় ঘুরে বেরিয়ে গেছে। আর 263 এর স্ট্রং রেজিস্ট্যান্স জোন ছিল, এই রেজিস্ট্যান্স জোনটাকে যা পেরিয়েছে, আমরা দেখতে পাবো যে এই রেজিস্ট্যান্স জোনটাকে যা পেরিয়েছে 263, তখনই মার্কেটের একটা গ্রোথ পুরো বোঝাই যাচ্ছিল যে 263-র স্ট্রং রেজিস্ট্যান্স ছিল এই জায়গায় 240, এই যে রেঞ্জ 222 থেকে 263, এই রেঞ্জটা যা ব্রেক করেছে, আমি যদি ঠিকঠাক অ্যানালিসিস করে 260-এর পরেও ঢুকতাম তাহলেও কিন্তু আমি অনেক রেঞ্জ পেতাম। আমি কিন্তু 260 ঢুকতাম এবং 240-এ যদি স্টপ লস লাগিয়ে রাখতাম, 240 এইখানেই 240-এ স্টপ লস লাগিয়ে রাখতাম, 238-এ বা 240-এ, আর 260-এর পরে আমি ঢুকেছি, তাহলে কিন্তু আমি 100% তো পুরো গ্রোথ পেতাম। 100% কত দিনের মধ্যে, প্রায় 1.5 বছরের মধ্যে আমি 100% কোল ইন্ডিয়া থেকে গেন করতাম। তো এরকম স্টক অ্যানালিসিস এবং এরকম কিছু জানার জন্য আমার চ্যানেল অর্পণ ওয়েল মান্ত্রা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং স্টক কীভাবে পিক করবেন, কোন জায়গায় করা উচিত, সেসব সমস্ত কিছু জানার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ।